হায় হায়, সত্য তো এটাই ছিল। সত্য তো এটাই ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী যে বুকের ভিতরে গত জুমায় মনে হয় বলছিলাম, বুকের উপরে চাটান পাথরে, আর নিচে উত্তপ্ত জমিন, তার উপর দিয়া মাই, তারপরও আহাদ বলতেছে। এটা সাত এরকম আল্লাহ ওয়ালাদের কাহিনী আছে। এটা একটা সাত আল্লাহ পাওয়া একটা সাত। আর এটাও সত্য, আল্লাহ না পাওয়া একটা বিপদ। মুসলমানকে আল্লাহ বলে দিছে, তুমি যদি আমাকে না পাইলা তাহলে তোমাকে উলঝায়া বুঝেন, উলঝানো বোঝেন না, তোমার ডাইল চাল কিন্তু মিলায় এটা বোঝেন। কবেন খিচুড়ি পাক করে ফেলবো, না, এটা ডাইল চাল মিলানো, এটা না। অনেক কিছু একসাথে মিলা যাওয়ার পরে বাঁচতে হয় না, আলাদা করতে হয় না, এটার নাম হলো উলঝান। বেড়া তেরা বোঝেন, এটো বোঝেন না, বোঝেন বেড়া তেরা বোঝেন কি? একসাথে সুতা, যেরকম সুতার বান্ডেল লেগে যায়, খুলতে সারাদিন পার হয়ে যায়। আল্লাহ বলে এরকম তোমাকে উলঝায়। সত্য। কামের কাম কিচ্ছু হবে না, কামের কাম সারাদিন খালি দৌড়াইবে। কামের কাম কিচ্ছু হবে না, কামের কাম কিচ্ছু হবে না, সারাদিন খালি দৌড়াবে, উলঝায় দিবে, বেড়া তেরা লাগায় দিব, প্যাচ লাগায় দিব, প্যাচ। এটা তো বোঝেন। আল্লাহ বলবে সর্ব কামে তোদের প্যাচ লাগায়, প্যাচ লেগে যাবে। এটা ছুটাইলে ওইটা আসা পড়বে, ওটা ছুটাইলে আরেকটা, একটার পর একটা আসতেই থাকে। এটা মুসলমানের ব্যাপারে বলা আছে। দুটা কাজ করবো, দিলকে তোমার গরিব বানায় দেব, দিল গরিব। ও আমলাউ ইয়াদাকা শুগলা, তোমার হাত দুইটা ব্যস্ততা দিয়ে ভরা দিবে। এটা মুসলমানের হবে। এই জন্য আমাদের শিখা উচিত, জানা উচিত, করা উচিত যে আল্লাহর থেকে আমাকে দূরে করে কি, আর এটার প্রতিকার কি? আল্লাহর কাছে করে কি? শয়তানের কাজই হলো মানুষকে আল্লাহর থেকে দূরে করা। সে সব সময় আল্লাহর থেকে মানুষকে দূরে সরাইতে চায়। এটা তার 24 ঘন্টা পরিশ্রম, 24 ঘন্টা তার ঘুমের প্রয়োজন হয় না, ঘুমহীন একই ব্যস্ততা মানুষকে আল্লাহর থেকে দূরে করা। এটার প্রতিকার কি? এটার প্রতিকারের জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ সহজ জিনিস দিয়েছেন, সহজ জিনিস দিয়েছেন। একটা কথা দেখাই, সারাদিনও করতে পারেন, আবার সারাদিন যদি সুযোগ না থাকে তো একবারও করতে পারবেন। যেমন হাদিসে আছে যে ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়বে। কি ফজরের নামাজের পরে কয়বার? কঠিন, অনেক বড় না? কি কোন অনেক বড় না সূরা ইখলাস? একবার পড়তেই 3 ঘন্টা লাগে। যে 10 বার সূরা ইখলাস পড়বে, ওই দিন শয়তান যত জোর লাগা ওকে দিয়ে কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না। কয়বার? সগীরা গুনাহ তো এমনি মাফ হয়ে যায়, উজুর দ্বারা, মুসাফার দ্বারা, সালামের দ্বারা, নামাজের দ্বারা, দান খয়রাতের দ্বারা এমনি মাফ হয়ে যায়। ইয়াফু আন কাসীর। এটা হলো একবারে করা। সকালে কোরআন নিল, ফজর পড়লো বা জামাত, তারপরে সূরা ইখলাস 10 বার পড়লো। তো সারা দিন শয়তান থেকে কি কোন কবিরা গুনাহ যত জোর লাগা
শুধু শয়তান থেকে বাঁচানা, আরেকটাও আছে, জান্নাতে একটা ঘরও কমপ্লিট হবে। কি কইবেন জান্নাতের ঘর কি আমাদের ঘরের থেকে সুন্দর নাকি? ঠিক না? আমাদের গুলা ইটের, মার্বেলের, টাইলসের, ঠিক না? কি কোন বড় বড় আর্কিটেকচার বানাইছে, এত সুন্দর ডিজাইন, ঠিক না? একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছে। রাগ হয়ে যাবে? আল্লাহ যদি কুকুরের সেল আমাদের নাকে দিত না, তাহলে একজনও আমরা ঘরে বাস করতে পারতাম না। আমাদের পেশাব পায়খানার দুর্গন্ধে আমরা পাগল হয়ে যেতাম। আমাদের নাকে হলো 5 লক্ষ সেল, আর কুকুরের নাকে দিছে আল্লাহ 25 লক্ষ সেল। ওই সেল যদি আপনার নাকে দিত, পাগল হয়ে যেত। আমরা তো মনে করি আমাদের ঘরটাই জান্নাতের চেয়ে উন্নত, ঠিক না? নাইলে তো সবাই রাত্র 3টার সময় মসজিদে এসে বসে থাকার উচিত ছিল, যে ফজর পড়েই পড়মু আর জান্নাতে একটা ঘর কমপ্লিট করবো। অথচ দেখেন বাংলাদেশের সহি দলিল, সঠিক দলিলের চেয়ে আমার মনে হয় জাল দলিলের সংখ্যাই বেশি হবে। কি মনে হয়? বোঝেন না? কি বুঝছেন? জাল দলিলের সংখ্যাই 1 নম্বরের চেয়ে 2 নম্বরের সংখ্যাই। সামান্য দুনিয়া একটা বাড়ি বানানোর জন্য আপনি এত কষ্ট করতেছেন, এত ছলচাতুরির আশ্রয় নিতেছেন, এত এজাল ভেজালের আশ্রয় নিতেছেন, এত দোকা সুখার আশ্রয় নিতেছেন, অথচ পিছে তো স্লোগান চলতেছে, পাইলেই কয়দিনের জন্য, পাইলেই কয়দিনের জন্য। পাইলেনি আপনি বাড়ি, কয়দিন বাড়ি থাকবেন? কয়দিন? আরে বলেন না, কয়দিন? 60-70 বছর। কতজনের তো বাড়িও আছে, ঠিক না? আছে না? কিন্তু ওর ফ্যামিলি তো ওই বাড়িতে থাকে না। প্রমাণ দিমু না, অনেকে রাগ হয়ে যায়। দিমু ওই যে আহসান মঞ্জিল আছে, কে থাকতো? দুর্মিয়া নওয়াব আহসানুল্লাহ থাকতো। এর ফ্যামিলির লোকজন আছে না? ওরা থাকুক না, ওইখানে যায়। সরকারি তো কার টাকা দিয়ে বের করে দেবো, এটারে জাদুঘর বানাইছি। আহসানুল্লাহর ফ্যামিলি তো আছে না? আরে যান নবাববাড়ি গিয়ে জিজ্ঞেস করেন, ওদের কয়েকটা টেস্টি আছে না? কে কোন বংশের আছে না? থাকুক না, যে এত বড় মাঠ, এত বড় বাড়ি থাকতে পারে, ঠিক না? কি দিব থাকতে? বাড়ি আছে, বংশ আছে, থাকতে পারে না, ঠিক না? সত্য তো? এরকম কয়টা দেখাবো? সারা বাংলাদেশে অনেক গোষ্ঠী জ্ঞাতি সব আছে। আমি তো বলি, আবার শুনলে মিডিয়ায় কথা চলে যাবে, আবার ওনারা খারাপ মনে করে কিনা। বলে আহসান মঞ্জিল না বানায় যদি মাজার বানাইতো, তাইলেও মনে হয় কিছু কামাই এখান থেকে আসতো, তাইলে খাইতে পারতো। আল্লাহ তো দেখায় বিদায় আল্লাহর থেকে মানুষকে দূরে করে সর্বপ্রথম যে জিনিস, সেটা হলো শয়তান। তার কাজেই মানুষকে না, বিশেষ করে মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহর থেকে দূরে করা, এটাই তার মিশন। এই জন্যই সে বলছে, লা উদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আলা সিরাতিকাল মুস্তাকিম। আমি সিরাতে মুস্তাকিমে বসবো, লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে গোমরাহ করে ছেড়ে দেব। এটার থেকে প্রতিকার সে তো দূরে করবে, কিন্তু আমি কাছে হব কিভাবে? এটার জন্য শিখাইছিলেন 24 ঘন্টা যদি নাও পারো, সময় প্রত্যেক সময়ের যখনই সুযোগ হয়
মুখ দিয়ে উচ্চারণ না করলেও চলবে, মনে মনে আল্লাহর জিকির করতে থাকো। জিকরুল্লাহ দিছিলেন এই জন্য যেন শয়তান থেকেও বেঁচে থাকে, আবার জিকরুল্লাহ মানুষকে আল্লাহর কাছে রাখে। জিকির করতে 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 করতে, হ্যাঁ হাদিসে কুদসিতে আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। জিকিরের যখন অভ্যাস হয়ে যায় তা আল্লাহ বলে আমি আমার দরবারের লোক হিসাবে তাকে গণ্য করি। সে আমার মজলিসের লোক, মজলিসের লোক। জন্য হাদিসে আছে কিছু লোক আছে এরা যখন অসুস্থতার জন্য মসজিদে আসতে পারে না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়, যাও দেখো তো কোথায়। আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদেরকে টোকাইতে পাঠায়, যাও দেখো তো কোথায়। তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাড়ি করে আল্লাহ বিছনায়। তো আল্লাহ বলে ইবাদত করো, সেবা করো, সেবা। ফেরেশতা দিয়ে সেবা করে। তো আমাদেরকে সর্বপ্রথম যে জিনিস আল্লাহ থেকে দূরে সরায় সেটা হলো শয়তান। এই জন্যই ঘোষণা দিচ্ছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, আদুকুম মুবিন। তোমাদেরকে আমার থেকে দূরে সরাবে। আর দূরে সরাইতে পারলেই সে হাততালি দিবে, কেননা দূরে সরলে আমি তোমাদের উপরে রাগ হব। কেননা হাদিসে আছে ইদা উসিতু গাদিতু, তোমরা যখন নাফরমানি করো তো আমার রাগ বাড়তে থাকে। ওয়াইদা গাদিতু লাআনতু, আর আমি যখন রাগান্বিত হয়ে যাই তোমাদের উপরে লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, আমি কলা গাছ লাগায় যাব তোরা ফল খাবি। আমি গাছ লাগায় যাব তোরা ফল খাবি। কখনো জেনারেশনের উপরে বিপর্যয় ভেঙ্গা পড়ে এই জন্য যে পূর্বপুরুষের দোষের কারণে, ভুলের কারণে, গুনার কারণে। আর এটাই হাদিস বলতে চাইতেছে যে আমি যদি লানত বর্ষণ করি তাহলে তোমার লানত দেখবা সপ্তম পুরুষ পর্যন্ত পৌঁছবে, সপ্তম পুরুষ পর্যন্ত। এই জন্য আমাদের সজাগ হওয়া উচিত। আবারও বলতেছি আল্লাহ ছাড়া চলবে না। হ্যাঁ এই ছোট জীবনটা চলে যেতে পারে, কোনো মতে কেটে যেতে পারে। এটারও কারণ বলছি, কেননা এটা লিপিবদ্ধ, কপালের লেখন না যায় খণ্ড হিসাবে এটা চলে যাবে, কিন্তু এটা চলবে না। এটাও বলছিলাম মুসলমানেরটা এইখানের কোনো বস্তুর সাথে সংযুক্ত না, যে মুসলমান বস্তু পাইলেই সুখ পাবে না। মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে ও বস্তু দিয়ে কখনো সুখী হবে না। বস্তু ওকে সুখ দিবে না। এটাও প্রমাণিত। এই জন্য আল্লাহ পাইতে হবে। আর আল্লাহর থেকে দূরে যে সরায় তার থেকে বাঁচতে হবে। আল্লাহর থেকে দূরে সরায় সর্বপ্রথম শয়তান। আল্লাহর থেকে দূরে সরায় আর কাজী আল্লাহর থেকে দূরে সরায়। এটার থেকে বাঁচার উপায় কি? তো আল্লাহ এটার বিপরীতে দিয়েছেন জিকরুল্লাহ। যত বেশি আল্লাহর জিকির করবে, এটাই দেখাইতেছিলাম যে আপনি একবারও করতে পারবেন। কমসে কম সকালে পড়লো 7 বার 10 বার সূরায়ে কি শয়তান ওই দিন আর তার দ্বারা কোনো কঠিন কবিরা গুনাহ করাইতে পারবে না, যতই জুল্লাহ। দ্বিতীয়, জান্নাতে একটা গরম হবে। আবার আল্লাহ রাসূল পদ্ধতি শিখায়া দিয়েছেন যে বেশি করতে পারো না, বেশি করতে পারো না, তাহলে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো। তাইলে হবে 30 বার, 5 30 150 বার নেকি লেখা হবে 1500 বার। ঘুমানোর সময় করো 100 বার, 33 33 34 এইখানে পাবে 1000। তো টোটাল হলো 2500। তুমি সারা দিনে 2500 গুনাহ করতে পারবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে তোমাদের ভিতরে কে আছে ডেইলি 2500 গুনাহ করে?
তো বলছে ইয়া রাসূলুল্লাহ 2500 গুনাহ করার জন্য তো 2500 গুনার নামও লাগবে। আমরা তো 10টা নামই জানি না, 2500 করতে করবো। তো আল্লাহ রাসূল বলছে তোমার গুনার চেয়ে নেকি বেশি থাকে। তো পদ্ধতি শিখাইছেন, কিন্তু উত্তম হলো সময় থাকলে মনে মনে আল্লাহর জিকির করা, চলতে ফিরতে উঠতে বসতে। একটা কথা মনে রাখেন, কিন্তু আদতেই ইবাদত হয়। কি আদতেই? আদত বুঝেন? কি ভালো মতো বলেন না, সবাই বুঝো। আদত তো হলো উর্দু শব্দ, আদতেই ইবাদত হয়। অভ্যাস যখন হয় তো অভ্যাসটাই ইবাদতে রূপান্তরিত হয়। এই জন্য শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে। সবগুলা খোলার সময় তো হবে না, একটা দুটি বলতেছি। শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে। শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় পদ্ধতি হলো জিকিরুল্লাহ, আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা, অভ্যাস করা। আবার একটু শিখিয়ে দিয়েছেন আফজালুল জিকির কোনটা। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কোনো জিকিরই করেন, নাইলে আল্লাহ আল্লাহই করেন। বিদায় মেরে দোস্ত, আল্লাহ আল্লাহ করার দ্বারা আল্লাহ সঙ্গে হবে, কাছে হবে, আল্লাহর নৈকট্য অর্জিত হবে, আল্লাহর বন্ধুত্ব মিলবে। আল্লাহ বন্ধু হয়ে যাবে, আপনি আল্লাহর মজলিসের লোক হবেন। আহলু যিকরি আহলু মাজালিস, যারা সদা সর্বদা আল্লাহর জিকির করে তারা আল্লাহর মজলিসের লোক, তারা আল্লাহর মজলিসের আহলু যিকরি আহলু মাজালিস, আল্লাহর মজলিসের লোক হিসেবে গণ্য হয়, আল্লাহর কাছের লোক হিসেবে গণ্য হয়, আল্লাহর প্রিয় পাত্র হিসেবে গণ্য হয়। তখন শয়তান থেকে বাঁচে। এরকম অনেক দোয়া আছে। সারা দিনের কোরআনের আয়াত আছে, সমুদ্রের ফেনা সমান, বালির কণা সমান হয়, তারপরে মাফ হয়ে যাবে। একবারে বললেন এই দুরূদ যে 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা যেতে হবে না, কঠিন। 3 বার পড়লে সব গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। এক সাহাবী পড়তেছিলেন মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহর রাসূল দূরের থেকে শুনতেছিলেন, আল্লাহর রাসূল বলতেছেন আরেকবার পড়, তো আরেকবার পড়ছে। আল্লাহর রাসূল বলছে আরেকবার পড়, আরেকবার। বহুত মানুষের কান্না দেখছি আমি, এক আরবের কান্না জানি। তো সে বলতেছিল মুফতি সাহেব শুনো, আমি একটু ভালো খাওয়া, একটু ভালো ঘর, একটু ভালো কাপড়ের জন্য এই দেশে আসছিলাম। আমি জানতাম না এই ভালোর স্বাদের ভিতরে আমার সন্তান দিন হারা হয়ে যাবে। আমার সব সন্তান দিন হারা হয়ে গেছে, দিন হারা, একজনও দিনের উপরে নাই, সব দিন হারা হয়ে গেছে। শুধু আমার এই স্বাদ মিটাইতে যায় আমি এই দেশে আসছি, একটু ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো। আমার মনে আছে আমি অস্ট্রেলিয়ায়, আমি এক ফরিদপুরের ফ্যামিলি চিনি, এন্টার ফ্যামিলি ইহুদি হয়ে গেছে। আমি কয়েকবার গেছি, তো 3 বছর গেছি টানা অস্ট্রেলিয়ায়। আমার কাছে অনেকের কান্না এখানে আছে, যে হাতে ধরে কান্দে, হাতে ধরে কাঁদতেছিল, আমার হাত ধরে কাঁদতেছিল, বলতেছিল একটু দোয়া করেন না। আমি বললাম দোয়া তো করবো, দোয়া তো করাই উচিত আমাদের, অবশ্যই করবো, কিন্তু ভুলটা তো আপনারই হয়েছিল। আমি তো আপনি মাথার উপর দিয়ে গড়াইয়া দিছেন, ফ্যামিলি নিয়ে তো আপনি অস্ট্রেলিয়ায় চলে আসছেন উন্নত জীবনের জন্য। এখন কাইটা কি হবে, কি লাভ হবে কান্না করে? এরকম বহুত মানুষের কান্না আমার এখানে আছে। আলহামদুলিল্লাহ।
এমনকি এরকমও হয় যে পুরুষ তো কাঁদতেছে, পর্দা পর্দা সব উপেক্ষা করে মহিলা পর্যন্ত চাইতেছে সামনে আয়া একটু চোখের পানি দিয়া মন গলাইতে যে হুজুর একটু দোয়া করেন। আম্মু সন্তান সব হারায় গেছে, সব বেলাইনে চলে গেছে, সব বেলাইনে চলে গেছে। চিন্তা করতেছি ঢাকাও হয়ে যায় কিনা, আমার দেশেও হয় কিনা, যদি আমরা মসজিদের সাথে তওবা করে সম্পর্ক না করলাম, আল্লাহর কাছে না হইলাম, এই চার জিনিসের থেকে তওবা না করলাম, শয়তান, মদ, দুনিয়া আর হলো এই অসৎ সঙ্গ, পরিত্যাগ না করলাম, কোনটার জন্য কোন ওষুধ এটা ব্যবহার না করলাম। আলহামদুলিল্লাহ হামদান খালিদান মা খুলুদি দাইমান মা দাওয়ামি লা মুনতাহা লাহু দুনা ইলমি ولا منتهى له دون معصيته والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا الله أكبر داعيا إلى الله الله أكبر رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام मेरे अजीजों मेरे दोस्तों मेरे भाइयों দুনিয়ার সব জিনিসের স্বাদ মজা এটা কাউকে বুঝাইতে হয় না। দুনিয়ার কোন জিনিসে কি স্বাদ কি মজা এটা দুনিয়ার প্রত্যেক মানুষ জানে, আর জানে বিদায় এক একজনে এক একটার পাগল থাকে। কাউকে দেখবেন মজাদার খাওয়ানোর পাগল, ঢাকায় তো আপনারা ঠিক না, আগে গোলালুর জায়গায় ডিমও দিত গোস্তের ভিতরে, গোলালু দিত না, দিত মানে খান নাই কখনো, গোলালুর জায়গায় ডিম দিত, ডিম সিদ্ধ ডিম করে গোস্তের ভিতরে দেওয়া দিত। এটার খাবার আবার আরেকটা মজা আছে, গোলালুর দাম কত আর ডিমের দাম কত, আলুর জায়গায় ডিম ব্যবহার হতো। এই যে খাওয়ার পাগল, এই জন্য আলু বাদ দিয়া ডিম দিয়া খাইত। এরকম কেউ কাপড়ের পাগল, দুনিয়ার মজা কাউকে বুঝাইতে হয় না। এই জন্য দুনিয়ার পিছনে হাজারো ধরনের মানুষ আছে যারা দুনিয়ার পিছিয়ে দৌড়াইতে থাকে, শুধু স্বাদের কারণে মজার কারণে। নাহলে তালাশ করে দেখবেন ও যে খুব দুনিয়া ভোগ করে এমন না, শুধু মজার কারণে দৌড়ায়, অভ্যাসের কারণে দৌড়ায়। এটা সহজ হবে বুঝতে। দুনিয়া অভ্যাস হয়েছে বিদায় দুনিয়ার পিছে দৌড়ানো সহজ। আল্লাহ পাওয়ার স্বাদও পাই না, আর আল্লাহ পাওয়া অভ্যাসেও রূপান্তরিত হয়। এই জন্য কেউ আল্লাহর পিছে দৌড়ায় না। হ্যাঁ, আল্লাহ পাওয়া যদি অভ্যাস হইতো, আল্লাহ পাইতে হবে এটা যদি অভ্যাস হইতো, অভ্যাসে রূপান্তরিত হইতো, বা আল্লাহ পাওয়ার যদি স্বাদ পাইতাম, আল্লাহ পাইলে কি স্বাদ কি মজা, তাহলে কিন্তু সবাই আল্লাহর দিকে দৌড়াইত। দুনিয়ার দিকে কিন্তু কাউকে ডাকতে হয় না, সময় মতো প্রত্যেকে উঠে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ কিন্তু আল্লাহর দিকে ডেলি 5 বার ডাকে, Brother, take the আর আল্লাহ স্বয়ং নিজে ডাকে। আল্লাহ নিজের দিকে ডাকে,
আবার কয়বার ডাকে? 5 বার ডাকে, কিন্তু 90%ই ডাকে সাড়া দেয় না। 90%ই আসে না, 10% আসে মানলাম, 90% আসে। কেননা ও মজা পায় না। মজা না পাওয়ারও কারণ আছে, অথচ আল্লাহ ডাকে। দুনিয়ার সব জিনিসের ভিতরে স্বাদ কে দিছে? যে স্বাদ দিছে তাকে পাইলে কিরম স্বাদ হবে? যে মজা দিছে ওনারে পাইলে কিরম মজা হবে? একটু ভাবেন, ওনাকে পাইলে কিরম মজা হবে, কিরম স্বাদ হবে? এই কথাটা স্বীকার করে যে সমস্ত জিনিসের ভিতরে যে মজা দিছে আল্লাহ দিছে, স্বাদ দিছে আল্লাহ দিছে। যদি মজার স্বাদ না দিত তাহলে কেউ কোনোদিন দৌড়াইতো না। দৌড়ায় আল্লাহ দিছে দেখা দৌড়াইতেছে, ঠিক না? আচ্ছা, ওই আল্লাহ পাইলে কিরম স্বাদ হবে, কিরকম মজা হবে? স্বীকার করি আমরা বুঝি, কিন্তু তা সত্ত্বেও ডাকার পরেও আসা হয় না। This man ডাকে is the mosque's janitor. আল্লাহ 5 বেলা ডাকে, Since he loved তারপরও আসা হয় না। the mosque. তার কিছু কারণ আছে, কারণের কারণেই আসা হয় না। কারণ যদি না থাকতো তাহলে সবাই ছুটতো, সবাই ছুটতো। এই কথাটা সবাই বিশ্বাস করে যে আল্লাহর রহমত ছাড়া আমি 1 সেকেন্ড চলতে পারবো না। বিশ্বাস করে? হ্যাঁ হ্যাঁ। আর যার কাছে যত বেশি রহমত হবে সে তত বেশি ভালো চলবে, ঠিক না? হ্যাঁ। অথচ রহমতের গোডাউনটা কোন জায়গায়? রহমতের গোডাউনটা তো মসজিদ। তাহলে তো মানুষ সারাদিন মসজিদে বেশি থাকতো, বলতো যত রহমত এখান থেকে নিতে পারবো তত বেশি আমার জীবনটা সুখের হবে, তত বেশি মজার হবে, তত বেশি স্বাদের হবে। একটু আগেই তো স্বীকার করলেন রহমত ছাড়া চলা যাবে না। যার কাছে রহমত যত বেশি তার জীবনে স্বাদ তত বেশি, মজা তত বেশি। আর রহমতের গোডাউন মসজিদ। এই জন্যই তো মসজিদের দোয়া হইল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ আমি চলে আসছি, খুলে দেন দরজা। কার দরজা খুলবো? কোন দরজা খুলবো? রহমতেরটা খোলেন আগে। এই জন্য তো মসজিদের দোয়া এটা, মসজিদের সবচেয়ে বড় রহমত। তাহলে তো মুসলমানের সময় সবচেয়ে বেশি মসজিদে কাটতো, যেটা এক সময় ছিল। সময় সবচেয়ে বেশি মসজিদে কাটতো, নাইলে মসজিদের সেবায় কাটতো, নাইলে মসজিদের যত্নে কাটতো। হ্যাঁ, বুখারী শরীফে আছে মসজিদের সেবায় কাটতো। মসজিদের ঝাড়ু নিয়ে কারাকারি হতো, সবাই বলতো একবেলা ঝাড়ু আমি দিব। কসম খোদার, আপনাকে ইমাম সাহেব আছে বলেন হাদিসের বুখারী শরীফের বাবুল মাসাজিদ, কিতাবুল মাসাজিদ পড়াইতে আপনাদেরকে। ওইখানে দেখবেন মসজিদ ঝাড়ু দেওয়ার ফজিলত কি, মসজিদ পরিষ্কার করার ফজিলত কি, মসজিদে বাতি জ্বালানোর ফজিলত কি। তো মুসলমান সবচেয়ে বেশি সময় দিত মসজিদে। কোথায়? সবচেয়ে কম সময় দেয় কোথায় এখন? মসজিদে। কেননা আল্লাহর ওয়াদা ছিল হুম ফি মাসাজিদিহিম ওয়াল্লাহু ফি হাওয়াইজিহিম। আল্লাহর ওয়াদা ছিল মসজিদ যদি তোমাদেরকে বাহির হইতে না দেয় তাহলে তোমাদের প্রয়োজন মিটবে কি করে? আল্লাহ নিজে দায়িত্ব নিছে, আমি তোমাদের প্রয়োজনগুলা নিজে মিটায় দিব। আমি হাদিসের শব্দ দিতেছি, হুম ফি মাসাজিদিহিম ওয়াল্লাহু ফি হাওয়াইজিহিম। আল্লাহর অঙ্গীকার ছিল যে মসজিদে সময় দেওয়ার কারণে তোমরা বাহির হতে পারতেছ না, প্রয়োজন তো আছে, মিটবে কি করে? আল্লাহ বলে আমি তোমাদের প্রয়োজনগুলা মিটায় দিব, গুছায় দিব, সাজায় দিব, পরিপূর্ণ করে দিব। আমি করে দিব, আমি করে দিব।
হ্যাঁ, এটাও বলছে অসুস্থতার কারণে যদি তোমরা না আসতে পারো, তাই না আমি ফেরেশতা পাঠায়া তোমাদেরকে সেবা যত্ন করাবো। যদি তোমরা অসুস্থতার কারণে মসজিদে না আসতে পারো, তাহলে আমি ফেরেশতা পাঠায়া তোমাদের সেবা যত্ন করাবো। সুস্থতা যদি লেখা থাকে তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে, আর যদি লেখা না থাকে তাহলে ফেরেশতার সেবা যত্নের মাধ্যমে নিষ্পাপ বানায়া তোমাদেরকে উঠায় নিব। এটা তো এইখানে ওইখানে বলছে কিয়ামতের দিন একটা ঘোষণা দিব, যে ঘোষণায় ফেরেশতাদের চক্ষু কপালে উঠবে। বলছে কি ঘোষণা দিবেন? বলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে প্রতিবেশী বইলা ডাকবো। আইনা জিরানি, কিয়ামতের দিন ডাকবে আমার প্রতিবেশীরা কোথায়? আইনা জিরানি। ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো কত পবিত্র, আপনার আবার প্রতিবেশী। আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করত, সেবা করত, যত্ন করত একমাত্র আমার জন্য, আমার দিকে তাকায় আমাকে পাওয়ার জন্য, এরা সব আমার প্রতিবেশী, ডাইকা আমার কাছে নিয়ে আসো। বলেন যাকে ডাইকা আল্লাহর কাছে নিবে তাকে শাস্তি দিবে? হ্যাঁ, কি ধারণা আপনাদের? সবচেয়ে বেশি সময় দেওয়ার কথা ছিল মসজিদে, উম্মত সবচেয়ে কম সময় দেয় বর্তমানে মসজিদে। অথচ বলে আমার রহমত ছাড়া এক কদমও চলবে না, কিন্তু না রহমত নিতে আসতে চায়, না বাড়ির সাথে রহমতের সংযোগ জুড়তে চায়। বাড়ির সাথে রহমতের সংযোগ জুড়তে চায় না, এই জন্য রাগ হয়ে যায় না। রাগ হয়ে যাবে বলবো, বড় বড় বাড়িওয়ালা আছে, আপনাদের কারো বাড়িতে বিল্ডিং এ নিজের ফ্ল্যাটে ঘরে নামাজের জন্য নির্ধারিত কোনো কামরা নাই? আছে নাকি? হ্যাঁ, নাই নাই। কিন্তু আফ্রিকা যান, গরিব থেকে গরিবের ঘর দেখবেন, প্রথম আপনাকে ঢুকায়া বলবে এটা আমার নামাজের জায়গা। ওরা আগে ঘরের মসজিদ বানায়, ঘরের মসজিদ। এটা হলো মহল্লার মসজিদ, ওটা হলো ঘরের মহিলারা ওইখানে নামাজ পড়বে, আপনিও মাঝে মাঝে ওইখানে বৈশা আল্লাহ বিল্লাহ করবেন, 2 রাকাত 4 রাকাত পড়বেন। নাই, আমাদের কারো ঘরে নাই। আছে মাঝে মাঝে পাওয়া যায় এরকম লোক, মাঝে মাঝে দেখি, একবারে যে নাই এরকম না, মাঝে মাঝে দেখি 2-1টা পাই, সারা বছর বললে 2-4টা পাই। ওরে জিজ্ঞাসা করি আপনি এটা শিখলেন কোথেকে? তো বেশিরভাগই বলে যে ওই আফ্রিকার থেকে শিখছি। আমাদের ঘরের মসজিদ নেই, ঘরে নামাজের জায়গা নির্ধারিত থাকা উচিত ছিল। আমরা তো বাড়া থাকি, বানাইতে পারি না। বাড়াটি আবার বানাই কোথেকে? বাড়িওয়ালা তো পারে, কিন্তু আমার সমাজে তো বাড়িওয়ালা পারে না। সব বানায়, ডাইনিং বানায়, ড্রয়িং বানায়, এটা বানায়, সেটা বানায়, কত কামরার নাম, কিন্তু একটা কামরা বানায় না ঘরের মসজিদ। ঘরের মসজিদ বানায় না, তাহলে রহমতের সংযোগ ঘরের সাথেও নাই। তাহলে বলেন, হ্যাঁ, যত দামি বাল্ব লাগান না কেন, সেন্সার ওয়ালা বাল্ব লাগান না কেন, এখন তো বাল্ব বাংলাদেশও চলে আসছে, ঠিক আছে। মুসল্লি ঢুকবে, বাতি চলে যাবে, ঠিক না? মুসল্লি চলে যাবে, বাতি নিজে নিজে নিভে যাবে, ঠিক না? খাদেমের আর হাত লাগাইতে হবে না বটনে। হ্যাঁ, সেন্সার ওয়ালা পাখা আয় পড়ছে, সব আয় পড়ছে। তো যেটা বুঝাইতে চাইতেছি, রহমত তো চাই, সম্পর্ক তো জুড়তে চাই না। আর যখন আপনার পাওয়ার হাউসের সাথে সম্পর্ক না থাকবে, আপনি যত দামি বাল্বই লাগান না কেন, যত সেন্সারলাই লাগান না কেন, আপনি বলেন জ্বলবে তো জ্বলবে? হ্যাঁ হ্যাঁ, জ্বলবে। কেন জ্বলবে না? পাওয়ার হাউসের সাথেই তো সম্পর্ক নেই।
বিদ্যুৎ যেখান থেকে সাপ্লাই হয় ওটার সাথে আপনার সংযোগ নাই। এই জন্য আমগো বাংলো আছে, সাংলো আছে, দামি দামি ফ্ল্যাট আছে, ডেকোরেশন আছে, দুনিয়ার থেকে বড় বড় আর্কিটেকচার আইনা ডেকোরেশন আছে, কিন্তু রাগ হয় না, কারো ঘরে সুখ নাই, কারো ঘরে শান্তি নাই, কারো জীবনে সুখ নাই, কারো জীবনে শান্তি নাই, কারো জীবনে মজা নাই, কারো জীবনে ফুর্তি নাই, নাই, কেউ বলতে পারবে না যে আমার জীবনে মজা আছে।